রামায়ণ। আজ আমরা ভারতীয় সাহিত্যের অন্যতম মহাকাব্য রামায়ণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এই মহাকাব্য হাজার বছরেরও বেশি সময় ধরে আমাদের সংস্কৃতি ও ধর্মে গভীর প্রভাব ফেলেছে। তাহলে চলুন রামায়ণের কাহিনী ও চরিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী, আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত। রামায়ণ হল প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের একটি, যা ঋষি বাল্মীকির দ্বারা রচিত। এটি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামের জীবন কাহিনী বর্ণনা করে। রামায়ণ আমাদের ন্যায়, ধর্ম ও পারিবারিক মূল্যবোধের শিক্ষা দেয়। এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্কৃতি, শিল্প ও সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে। রামলীলা উৎসব, চিত্রকলা ও মন্দিরের ভাস্কর্যে রামায়ণের প্রতিফলন দেখা যায়। রাম হলেন অযোধ্যার রাজা, দশরথের জ্যেষ্ঠ পুত্র এবং ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তিনি ন্যায়, সত্য ও ধর্মের প্রতীক হিসাবে পরিচিত। রামায়ণে তার জীবন কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে তিনি সততা, সাহস, দায়িত্ববোধ প্রদর্শন করেছেন। অযোধ্যায় রাজা দশরথের পুত্ররূপে রাম চৈত্র মাসের নবম দিনে জন্মগ্রহণ করেন, আর এই দিনটি রাম নবমী নামে পরিচিত। রাজা দশরথ পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ করেন এবং তার ফলস্বরূপ রামের জন্ম হয়। অযোধ্যায় রাজা দশরথের 4 পুত্রের মধ্যে রাম ছিলেন শ্রেষ্ঠ। তিনি ছিলেন সত্য ও ধর্মের প্রতীক। ঋষিদের আশ্রমে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং অসুরদের বিনাশ করেন। রাজা জনকের কন্যা সীতার স্বয়ম্বরে বহু রাজা অংশ নেন, কিন্তু শিবের ধনুক তুলতে কেউ সক্ষম হননি। রাম সেই ধনুক তুলেই ভেঙে ফেলেন এবং তিনি সীতাকে বিবাহ করেন। কইকেয়ী ছিলেন রামের সৎ মা। তিনি রামের রাজ্যাভিষেক হতে দেননি, কারণ তিনি চেয়েছিলেন যে তার নিজ পুত্র ভরত অযোধ্যার রাজা হোক। এই ষড়যন্ত্রের মূল কারণ ছিল মন্থরা, যে ছিলেন কইকেয়ীর একান্ত পরিচারিকা। মন্থরা কইকেয়ীকে বোঝান যে এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে ভরত কখনোই রাজা হতে পারবে না। কইকেয়ী এক সময় রাজা দশরথের প্রাণ বাঁচিয়েছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ দশরথ তাকে 2টি বর চাইবার প্রতিশ্রুতি দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে কইকেয়ী প্রথম বরে ভরতকে রাজা ঘোষণা করতে বলেন এবং দ্বিতীয় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানোর দাবি করেন। দশরথ কইকেয়ীকে 2টি বর দেওয়ার কথা বলেছিলেন এবং রাজা হিসাবে তার প্রতিশ্রুতি রক্ষা করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশরথ জানতেন যে রাম সত্য ও ন্যায়পরায়ণ। যদি তিনি তার কথা না রাখেন, তাহলে তার নৈতিক অবস্থান দুর্বল হবে। রাম তার পিতার আদেশকে শিরোধার্য করে বনবাস গ্রহণ করেন, যাতে রাজা দশরথ প্রতিশ্রুতি ভঙ্গ না করেন। রাম রাজ্যাভিষেকের বদলে পেয়েছিলেন বনবাস, কিন্তু তারপরেও তিনি সবকিছু হাসি মুখে গ্রহণ করেছিলেন। রাজা দশরথ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন এবং রাম বনবাসে যান। কিন্তু এই সিদ্ধান্ত তার জন্য অসহনীয় হয়ে ওঠে,
এবং রাম বনবাসে থাকাকালীনই তিনি দুঃখে শোকে মৃত্যুবরণ করেন। পিতার আদেশে রাম বনবাসে যান, আর তার সাথে যায় তার স্ত্রী সীতা ও ছোট ভাই লক্ষ্মণ। আর বনবাসে থাকাকালীন সীতাহরণের ঘটনাটি ঘটে। একদিন লঙ্কার রাজা রাবণের বোন সুপর্ণখা রামকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু রাম তাকে প্রত্যাখ্যান করেন। পরে সুপর্ণখা লক্ষ্মণের কাছেও বিবাহ প্রস্তাব নিয়ে যান। লক্ষ্মণ রেগে সুপর্ণখার নাক ও কান কেটে দেন। সুপর্ণখা তার ভাই রাবণের কাছে গিয়ে প্রতিশোধ নেবার জন্য সীতাকে অপহরণের পরামর্শ দেয়। রাবণ শুনেছিলেন সীতা অত্যন্ত সুন্দরী ও গুণবতী। তিনি মনে করেন যে তাকে জয় করতে পারলে তিনি শ্রেষ্ঠ রাজা হিসাবে পরিচিত হবেন। তাই একদিন রাবণের ভাই মারীচ এক মায়াবী হরিণের রূপ ধারণ করে সীতার সামনে আসে। হরিণটি ছিল অত্যন্ত মোহনীয় এবং সীতারামকে অনুরোধ করেন এটি ধরে আনার জন্য। রাম হরিণটিকে ধরতে বনের গভীরে চলে যান। যাওয়ার আগে তিনি লক্ষ্মণকে সীতার দেখাশোনা করতে বলেন। কিছুক্ষণ পর রাম সাহায্যের জন্য চিৎকার করেন, যা আসলে মারীচের ছলনা ছিল। সীতা আতঙ্কিত হয়ে লক্ষ্মণকে রামকে সাহায্যের জন্য যেতে বলেন, কিন্তু লক্ষ্মণ যেতে অস্বীকার করলে সীতা তাকে কটূক্তি করেন। ফলে লক্ষ্মণ বাধ্য হয়ে যাবার জন্য সম্মত হন, আর যাবার আগে তিনি লক্ষ্মণ রেখা এঁকে দিয়ে যান এবং সীতাকে সেই রেখার বাইরে যেতে নিষেধ করেন। সেই সময় রাবণ এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে সীতার কুটিরের সামনে আসেন এবং ভিক্ষার জন্য অনুরোধ করেন। সীতা দয়াপরবশ হয়ে তাকে ভিক্ষা দিতে এগিয়ে যান এবং লক্ষ্মণ রেখার বাইরে পা রাখেন। সীতা রেখার বাইরে আসতেই রাবণ তার আসল রূপ ধারণ করেন এবং জোরপূর্বক তাকে পুষ্পক রথে তুলে নিয়ে লঙ্কার দিকে উড়ে যান। পথে জটায়ু নামের এক বৃদ্ধ গরুর পাখি রাবণকে বাধা দিতে যান, কিন্তু রাবণ তাকে গুরুতর আহত করে চলে যান। তারপর সীতাকে লঙ্কার অশোক বাটিকায় বন্দি করে রাখা হয়। এরপর হনুমান সীতার সন্ধান পান এবং সমুদ্র পার হয়ে সীতার কাছে যেয়ে রামের আংটি তাকে দেন, যাতে সীতা নিশ্চিত হন যে তিনি রামের দূত। এরপর হনুমানকে রাক্ষসরা বন্দি করে রাবণের দরবারে নিয়ে যান এবং তাকে শাস্তি দেবার জন্য তার লেজে আগুন ধরিয়ে দেন, আর সেই আগুন দিয়ে হনুমান গোটা লঙ্কায় আগুন লাগিয়ে দেন। এরপর হনুমান রামের কাছে ফিরে সীতা দেবীর অবস্থার বিবরণ দেন। এই সংবাদ পাওয়ার পর রাম বানর সেনাদের সাহায্যে বিশাল রাম সেতু নির্মাণ করেন এবং বাঁদর সেনাদের সাহায্যে 10 দিন ধরে চলা বিশাল যুদ্ধের পর রাবণকে বধ করে সীতাকে মুক্ত করেন। লক্ষ্মণ সর্বদা রামের সঙ্গে ছিল এবং তার সেবা করেন। যুদ্ধের সময় তিনি গুরুতর আহত হন এবং হনুমান সঞ্জীবিনী বুটি সংগ্রহ করে তাকে সুস্থ করেন। হনুমান তার ভক্তি ও শক্তি দিয়ে রামের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাম বিজয় লাভের পর অযোধ্যায় ফিরে আসেন, যা দীপাবলি উৎসবের মূল কারণ। তার জন্মদিন রাম নবমী নামে উদযাপিত হয়, যা ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে।
রামায়ণ কেবল একটি কাহিনী নয়, এটি আমাদের জীবনের নৈতিকতার পথনির্দেশক। রাম ভগবান বিষ্ণুর অবতার, ন্যায় ও ধর্মের প্রতীক। সীতা রামের স্ত্রী, সতীত্ব ও সহনশীলতার প্রতীক। লক্ষ্মণ রামের অনুগত ভ্রাতা, ভ্রাতৃত্ব ও সেবার প্রতীক। হনুমান রামের ভক্ত, শক্তি ও ভক্তির প্রতীক। রাবণ লঙ্কার রাজা, অহংকার ও কামনার প্রতীক। ভগবান রাম ছিলেন ন্যায়, সত্য ও ধর্মের প্রতীক। তার জীবন আমাদের সততা, কর্তব্যপরায়ণতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তিনি আমাদের শেখান কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও ধর্মের পথে অবিচল থাকতে হয়। তাই তাকে পুরুষোত্তম বলা হয়। তাহলে বন্ধুরা, রামায়ণের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জয় সিয়ারাম অবশ্যই লিখবেন। জয় সিয়ারাম।